আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহইয়ুনা নিসাআকুম। বনী ইসরাঈলের বংশের মধ্যে যত মহিলার ছেলে সন্তান হইত, সমস্ত ছেলে সন্তানগুলো দুনিয়ার মধ্যে আসার সাথে সাথে সেই সন্তানগুলোকে ফেরাউন ধরে ধরে জবাই করে দিত। আর মহিলা সন্তানদেরকে, মেয়ে বাবুদেরকে, মেয়ে শিশুদেরকে ফেরাউন ছেড়ে দিত, মুক্ত করে দিত, বাঁচতে দিত। কেন ফেরাউন এই জঘন্যতম হত্যার ব্যবস্থা করল? ফেরাউন একদিন স্বপ্নে দেখে, তাফসিরের কিতাবের মধ্যে এসেছে, ফেরাউন একদিন স্বপ্নের মধ্যে দেখলো বাইতুল মুকাদ্দাস থেকে একটা আগুনের টুকরা, একটা আগুনের স্ফুলিঙ্গ এসে ফেরাউনের রাজ্যের মধ্যে পড়েছে। আগুনের তাপে ফেরাউনের রাজ্য, ফেরাউনের সিংহাসন সব কিছু জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে। ফেরাউন ঘুম থেকে উঠে তার সভাসদদেরকে ডাক দিয়ে বলল, তোমরা কে কোথায় আছো? আমার কাছে আসো। আমি তো স্বপ্নের মধ্যে এমন একটা জিনিস দেখেছি, আমার এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে? সমস্ত পাদ্রীদেরকে, সমস্ত গণকদেরকে ডাক দিল। সমস্ত গণক গবেষণা করে স্বপ্নের ব্যাখ্যায় সবাই এখন এক হয়ে গেল। এই বিষয়ে সবাই এই ব্যাখ্যা দিল যে, শোনো ফেরাউন, বনি ইসরাইলদের ঘরের মধ্যে এমন একটা শিশু সন্তান জন্মগ্রহণ করবে, যেই শিশুটা দুনিয়াতে আসার পরে তোমার এই রাজ্য হারানোর প্রধান কারণ হবে। তার মাধ্যমে সে নবুয়ত লাভ করবে, আর এই নবুয়তের মাধ্যমে সে যখন নবী হবে তখন সে তোমার এই রাজ্যকে ভেঙে ছারখার করে দিবে। তোমার রাজ্য হারানোর প্রধান কারণ হলো ওই শিশুর জন্ম। ফেরাউন যখন জানতে পারলো যে বনি ইসরাইলে এই শিশুটা জন্মগ্রহণ করার পর আমার এত বড় বিপদ আসবে, ফেরাউন তখন সিদ্ধান্ত নিল, বনি ইসরাইলের বংশের মধ্যে কোনো শিশু সন্তান, কোনো ছেলে শিশু জন্মগ্রহণ করতে দেওয়া যাবে না। যদি কোনো শিশু ছেলে যদি জন্মগ্রহণ করে, ফেরাউন এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে এখন থেকে আমি বাঁচতে হইলে বনি ইসরাইলদের শিশু ছেলেদেরকে জবাই করে ফেলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই সূরা বাকারার 49 নম্বর আয়াতের মধ্যে তুলে ধরে বলেন, ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহইয়ুনা নিসাআকুম। ফেরাউন বনি ইসরাইলদের যত ছেলে শিশু ছিল সবাইকে ধরে ধরে জবাই করে দিত আর মেয়েদেরকে ছেড়ে দিত। অফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। আর এই বিষয়টা ছিল ফেরাউনের পক্ষ থেকে একটা মস্ত বড় শাস্তি, আর আল্লাহর পক্ষ থেকে একটা মস্ত বড় পরীক্ষা। বনি ইসরাইল যখন এই লাঞ্ছনা, এই শাস্তির মধ্য দিয়ে দীর্ঘদিন অতিবাহিত করছে, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান যা তা বাস্তবায়িত হবেই। মানুষ শত চেষ্টা করেও আল্লাহ যাকে সন্তান দিবেন, যাকে দুনিয়াতে পাঠাবেন, মানুষ শত চেষ্টা করেও তাকে কোনোদিন বাধা দিয়ে রাখতে পারবে না। আর আল্লাহ যাকে সন্তান দিবেন না, সে সিঙ্গাপুর গিয়ে চিকিৎসা করলেও, মাজারে শত শত মান্নত করলেও সন্তান পাবে না, নিঃসন্তানই থেকে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের মাধ্যমে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নবুয়তের মাধ্যমে বনি ইসরাইলদেরকে গোলামীর শিকল থেকে মুক্তি দান করলেন। দীর্ঘদিন যাওয়ার পর যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলদেরকে দাওয়াত দিয়ে দিলেন, যদি বাঁচতে চাও তাহলে সবাই আল্লাহর উপরে ঈমান আনো, আমাকে সবাই আল্লাহর পক্ষ থেকে নবী হিসাবে মেনে নাও। সকল বনি ইসরাইলের অধিকাংশ বনি ইসরাইলরা যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর নবী হিসাবে মেনে নিল, আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে মেনে নিল, অর্থাৎ সকলেই যখন ঈমানদার হয়ে গেল, এখন আর কেউই ফেরাউনকে আল্লাহ বলে স্বীকার করে না, এখন আর কেউই ফেরাউনকে প্রভু বলে মানে না। ফেরাউন যখন দেখলো তার রাজত্ব ছুটে যাচ্ছে, ফেরাউন চিন্তা করলো, একটা সিদ্ধান্ত নিল
আমি দরকার পড়লে বনি ইসরাইলের সমস্ত বনি ইসরাইলদেরকে হত্যা করে ফেলব, দরকার পড়লে নবী মূসাকেও হত্যা করব। এবার সে নবী মূসা এবং বনি ইসরাইলদেরকে হত্যা করার জন্য যখন পিছন দিক থেকে সমস্ত ফেরাউনের দলবল সহ ধাওয়া করল, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বাঁচানোর জন্য এবার মিশরের নীল নদ পর্যন্ত পৌঁছে গেলেন। মিশরের নীল নদ, নীল সাগর পর্যন্ত, নীল নদী পর্যন্ত যখন পৌঁছে গেলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলদেরকে নিয়ে নদীর পারে যখন চলে গেলেন, তখন সমস্ত বনি ইসরাইলরা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দোষারোপ করে বলতেছিল, ও মূসা, তুমি বুঝি আমাদেরকে নদীর পানির মধ্যে চুবাইয়া চুবাইয়া মারার জন্য এখানে এনেছ? পিছনে ফেরাউনের বাহিনী, সামনে হলো নদী, আমাদের বাঁচার কোনো উপায় তো আমরা দেখতেছি না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আল্লাহ, এই মুসিবত থেকে একমাত্র তুমি আমাদেরকে রক্ষা করতে পারো। তখন আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে বললেন, ও মূসা, তোমার হাতের লাঠি দিয়ে তুমি তোমার সামনের সমুদ্র আর নদীর মধ্যে তুমি বাড়ি দিতে থাকো। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নিজের হাতের লাঠি দিয়ে সমুদ্রের মধ্যে আঘাত করেছেন, বাড়ি দিয়েছেন, সমুদ্রের মধ্যে যিনি রাস্তা বানিয়ে দিয়েছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন চাইলে সমস্ত অসম্ভবকে সম্ভব করতে পারেন। পানির গুণাগুণ হলো পানির মধ্যে কোনো মানুষ নামলে ডুবে যায়, তলিয়ে যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পানির এই গুণকে কিছু সময়ের জন্য অফ করে দিলেন। পানির উপরে সমুদ্রকে দুই ভাগ করে আল্লাহ রাব্বুল আলামিন রাস্তার ব্যবস্থা করে দিলেন। এবার বনি ইসরাইল রাস্তায় নামবে এমন সময় বলতেছে, মূসা, আমরা 12টা গোত্র, আমাদের মধ্যে মেতর গোত্র আছে, আমাদের মধ্যে সর্দার গোত্র আছে, জমিদার গোত্র আছে, আমাদের মধ্যে ব্যাপারী গোত্র আছে। সুতরাং আমরা এক গোত্র আরেক গোত্রের সাথে রাস্তা দিয়ে যাব না, আমাদের জন্য একটি একটি করে 12 গোত্রের জন্য 12টি রাস্তার ব্যবস্থা করতে হবে। দেখেন বিপদে পড়েছে, বড় একটা রাস্তা পেয়েছে। তারা তো এক রাস্তা পেয়েই খুশি হয়ে নদীর মধ্যে নেমে যাওয়ার কথা ছিল, কিন্তু তারা এত জঘন্যতম জাতি ছিল যে তারা এক রাস্তা পেয়ে নদীর মধ্যে না নেমে এই সময়ও নবীর সাথে তর্ক করা শুরু করে দিয়েছে। নবী যখন বুঝতে পারলেন বাঁচার কোনো উপায় নাই, বনি ইসরাইল খুব ঘাউরা জাতি ছিল, নবী আবারও যখন ওই রাস্তার মধ্যে আরেকটা বাড়ি দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন এক রাস্তা থেকে 12টা রাস্তা বানায়া দিলেন। সুবহানাল্লাহ। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে নিয়ে নদীর মধ্যে নেমে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 50 নম্বর আয়াতের মধ্যে বলেন, وَإِذْ فَرَقْنَا بِكُمُ الْبَحْرَ فَأَنْجَيْنَاكُمْ وَأَغْرَقْنَا آلَ فِرْعَوْنَ وَأَنْتُمْ تَنْظُرُونَ। স্মরণ করো যখন আমি নদীকে দ্বিখণ্ডিত করে রাস্তা বানিয়ে দিলাম, এই রাস্তার মধ্যে তোমরা নদী পার হয়ে গেলে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে তোমাদের দেখা দেখি ফেরাউনের বংশধর ফেরাউন সকলেই যখন নদীর মধ্যে সেই রাস্তার মধ্যে নেমে গেল, আমি তোমাদেরকে ওই পারে পার করাইয়া দিলাম আর ফেরাউনকে তার দল বল সহ নদীর মধ্যে ডুবাইয়া দিলাম। আর তোমরা সবাই ওই পারে দাঁড়াইয়া দাঁড়াইয়া এগুলো প্রত্যক্ষণ করেছিলে, সবাই দেখেছিলে। একটা বিষয় খেয়াল করে দেখুন, তারা নিজেরা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত স্বচক্ষে দেখেছে, নিজেরা আবার সেই নদীর রাস্তার উপর দিয়ে হেঁটেছে, নিজেরাই দেখলো যে রাস্তার মধ্যে তারা হেঁটে হেঁটে চলে আসছে। ওই রাস্তা ফেরাউন নামার পর আর রাস্তা নাই, ওইটা একদম পানি হয়ে নদী হয়ে তাদেরকে তলায়া দিছে। এটা দেখার পর তাদের ঈমান, আল্লাহর উপরে ভরসা কত মজবুত হওয়ার কথা ছিল, কিন্তু না, আল্লাহর উপর ভরসা তাদের মজবুত হয় নাই, আল্লাহর উপর ঈমান তাদের বাড়ে নাই, বরং তারা এত নেয়ামত পাওয়ার পরেও আরো জঘন্যতম অপরাধের মধ্যে জড়িয়ে গিয়েছে। তারা মস্ত বড় অপরাধের মধ্যে জড়িয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ وَعَدْنَا مُوسَى 40 لَيْلًا
40 লাইলান সুম্মা আত্তাখাযতুমুল ইজলা মিন বা'দিহি ওয়া আনতুম যালিমুন। ওই পারে যাওয়ার পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে ডাক দিয়ে বললেন, শোনো, তোমরা ফেরাউনের কবল থেকে মুক্ত হয়ে গেছো। আজকের পর থেকে ফেরাউন তোমাদেরকে কোনো অত্যাচার করতে পারবে না। ফেরাউনের গোলামির শিকল থেকে তোমরা সম্পূর্ণ স্বাধীন। এবার আমি তোমাদেরকে এখানে রেখে হযরতে হারুন আমার ভাইকে তোমাদের দায়িত্ব বুঝাইয়া দিয়ে, তোমাদের নেতা, তোমাদের নবী বানাইয়া দিয়ে আমি একটু আল্লাহর কাছে তুর পাহাড়ে যাচ্ছি। আল্লাহ রব্বুল আলামিন আমাকে ওহী পাঠিয়েছেন। আল্লাহ বলেছেন সেখানে 40 দিন অবস্থান করার জন্য। আমি সেখানে 40 দিন অবস্থান করব, তোমাদের জন্য তাওরাত কিতাব নিয়ে আসব। তোমরা একটু ধৈর্য সহকারে তোমাদের নবীর অনুসরণ করবে, তার নির্দেশ অনুযায়ী চলবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘদিন 40 দিন পার করে যখন তাওরাত মাথায় করে নিয়ে অনেক আনন্দের সাথে তার উম্মতদের কাছে আসতেছিলেন, উম্মতদেরকে এসে তিনি আল্লাহর কিতাব শিক্ষা দিবেন, কতই না আনন্দ লাগতেছিল। কিন্তু এসে দেখেন উম্মত এক মারাত্মক ধরনের জঘন্যতম পাপে জড়িত হয়ে গেছে, যেই পাপ আল্লাহ রব্বুল আলামিন কখনো ক্ষমা করেন না। কি সেই ছিল পাপ? পাপটা ছিল বনি ইসরায়েলদের মধ্যে একটা বিচক্ষণ ব্যক্তি ছিল, নাম তার সামিরি। ওই সামিরি এত বিচক্ষণ ছিল, যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘোড়াটা নদীর মধ্যে হাঁটতেছিল, ওই যে নদীর মধ্যে রাস্তা হয়ে গেছে, ও নদীর মধ্যে যখন হাঁটতেছিল, জিবরাইলের পা যেখানে যেখানে পড়েছে সেখানে নদীর মধ্যে, এই মাটির মধ্যে নদীর তলায় ঘাস জন্মায়া গেছে। সুবহানাল্লাহ। যখনই জিবরাইলের ঘোড়ার পা যেখানে যেখানে পড়ে সাথে সাথে সেখানে ঘাস হয়ে যায়। এবার সামিরি বুদ্ধি করে সেখান থেকে একটু ওই যে জিবরাইলের ঘোড়ার পায়ের নিচে একটু মাটি রেখে দিল নিজের কাছে। ওই পারে যাওয়ার পর সামিরিও ছিল একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, বনি ইসরায়েলদের একটা নেতার মতো ছিল। বনি ইসরায়েলদেরকে বলল, এবার তোমরা তোমাদের স্বর্ণ, তোমাদের রূপাগুলো আমার কাছে দাও, একটু দরকার আছে। সবাই সামিরির কথায় তাদের স্বর্ণ রূপাগুলো তার হাতে তুলে দিল। তুলে দেওয়ার পর সামিরি স্বর্ণ রূপাগুলোকে গলাইল। গলানোর পরে সামিরি এটা দিয়ে একটা গরুর বাছুরের মতো একটা গরুর বাচ্চার মূর্তি বানিয়ে ফেলল। বানানোর পরে সামিরি এবার ওই যে জিবরাইল আলাইহিস সালামের ঘোড়ার পায়ের নিচের মাটি এনেছিল, ওই মাটি বাছুরের মুখ দিয়ে প্রবেশ করিয়ে দিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইলের ঘোড়ার পায়ের মাটি এত বেশি পাওয়ারি ছিল, সাথে সাথে ওয়ালাহু সরাখ, সাথে সাথে ওই গরুর বাচ্চাটা, বাছুরটা, মূর্তিটা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে জিন্দা হয়ে গেল। সুবহানাল্লাহ। জীবিত হওয়ার পর এবার সামিরি সমস্ত বনি ইসরায়েলদেরকে চক্রান্ত করে বলল, তোমরা আল্লাহ খুঁজতে কোথায় গেছ? আর তোমাদের নবী তুর পাহাড়ে গেছেন আল্লাহ খুঁজতে। আল্লাহ তো তুর পাহাড়ে না, আল্লাহ তো এখানে। এই যে গরুর বাচ্চাটা দেখছো, এটাই তোমাদের আল্লাহ, এটার পূজা করতে থাকো। নাউজুবিল্লাহ। সবাই মিলে যখন গরুর বাচ্চার পূজা করলো, পূজা করার পর কেউ আর মুমিন থাকলো না, সব মুশরিক হয়ে গেল। এত জঘন্যতম পাপ করলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে নিজের কষ্টে তাওরাতটাকে মাথা থেকে এভাবে ফালাইছেন। ইতিহাস সাক্ষী তাফসিরে কিতাবের মধ্যে এসেছে, তাওরাতের সমস্ত কাষ্ঠ খণ্ডগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। আর এই কোরআন দিয়ে কি হবে যদি সমস্ত সাহাবীরা বদরের ময়দানে রসুল সহ যদি নিহত হয়ে যেত, সবাই যদি শহীদ হয়ে যেত, এই কোরআন আর মুসলমান কোথায় থাকতো? কেউই তো আর মুসলমান থাকতো না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমার উম্মতদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা, অন্য অন্য নবীর উম্মতদেরকে আমি সরাসরি মুআজিজা দেখাই নাই, কুদরত দেখাই নাই। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত যারা ছিলেন, সাহাবী যারা ছিলেন, তারাও সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত মুআজিজা দেখেন নাই যত মুআজিজা বনি ইসরাইল মুসা আলাইহিস সালামেরটা দেখেছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করলেন, মুসা, তোমার উম্মত যেহেতু আমার মুআজিজা দেখার পরে, নদীর মধ্যে রাস্তা দেখার পরেও, রাস্তা দিয়ে হাঁটার পরেও, বাঁচার পরেও এত বড় পাপে জড়িয়ে গেছে, তাই তাদের তওবার বিধানটাও আমি আল্লাহ কঠিন করে দিলাম। আমরা আজকে তওবা করি, আল্লাহর কাছে কান্নাকাটি করে, গুনাহ করার পর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহ ক্ষমা করে দেন।
কিন্তু বনি ইসরাইলের তওবাটা এমন ছিল না। তওবার সিস্টেম ছিল যে গুনাহ করবে, কবিরা গুনাহ করবে, তার তওবা হলো সে নিজে নিজেকে হত্যা করে ফেলতে হবে। যে নিজে নিজেকে হত্যা করে ফেলবে তার তওবা আল্লাহ কবুল করবেন। আল্লাহু আকবার। এত কঠিন যখন তওবার অবস্থা, এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার দোষীদেরকে বের করলেন। কারা কারা প্রকৃতপক্ষে দোষী? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তালাশ করে দেখলেন 70,000 বনি ইসরাইল গোবৎস বাছুর পূজা করেছে, আর 70,000 বনি ইসরাইল দাঁড়িয়ে দাঁড়িয়ে তামসা দেখেছে, আর 70,000 বনি ইসরাইল তাদেরকে বাধা দিয়েছে। তিনটা গ্রুপ হলো। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান হলো, যেখানে কোনো ধরনের অন্যায় হয়, যারা অন্যায় করে, যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে অন্যায় দেখে মজা নেয়, তাদেরকে বাধা দেয় না, তারা সকলেই অন্যায়ের অন্তর্ভুক্ত। জোরে বলুন ঠিক কিনা? দুইটা ব্যক্তি রাস্তার মধ্যে ঝগড়া করছে, এক ব্যক্তি রিকশাওয়ালাকে থাবড়াচ্ছে, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে কত মানুষ চিড়িয়াখানার মতো তামসা দেখতেছে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, তোমরা যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে রিকশাওয়ালার উপরে জুলুম অত্যাচার হচ্ছে তাকে থামাচ্ছ না, জালেমকে থামাচ্ছ না, তোমরা যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে তামসা দেখছো সবাই তোমরা জালেম, সবাই তোমরা জুলুম করেছো। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন এবার বিচারের ব্যবস্থা করে দিলেন। যারা মূর্তি পূজা করেছিল, ওই গোবৎস পূজা করেছিল, তাদের সকলকে হাঁটু গেড়ে সিরিয়াল ধরে 70,000 ব্যক্তিকে দাঁড় বসায়া দিল। আর যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে তামসা দেখেছিল তাদের সকলের হাতে ছুরি ধরাইয়া দিল। এবার আল্লাহ রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জানাইয়া দিলেন, তুমি তাদেরকে আদেশ দিয়ে দাও, যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে তামসা দেখেছিল তারা সকলেই যেন মূর্তি পূজা, গোবৎস পূজা যারা করেছে তাদের সকলের গলার মধ্যে ছুরি দিয়ে পোষ মেরে সকলকে নিহত করে ফেলে। আল্লাহ রাব্বুল আলামিন এটা বলতেছেন সূরা বাকারা 54 নম্বর আয়াতের মধ্যে, ইয়া কওমি ইন্নাকুম যালামতুম আনফুসাকুম বিত্তিখাযিকুমুল ইজলা, ও কওম তোমরা অনেক বড় মস্ত বড় পাপ করেছো, তোমরা গোবৎসর পূজা করেছো। ফাতুবু ইলা বারিইকুম, সুতরাং তোমরা তোমাদের আল্লাহর কাছে তওবা করো। তওবা করার সিস্টেম আল্লাহ বলে দিচ্ছেন, ফাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে নিজেরা হত্যা করে ফেলো। এত কঠিন ছিল তাদের বিধান, তারা নিজেদেরকে নিজেরা হত্যা করে ফেলতে হয়েছে। এবার মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ যখন অপরাধীদেরকে বসিয়ে দিল, আর অপরাধ যারা দাঁড়ায় দাঁড়ায় দেখছিল যে গোবৎসর পূজা, তাদের হাতে ছুরি ধরায় দিল, দেখা গেল মার হাতে ছুরি, সামনে তার সন্তান বসা, দেখা গেল স্বামীর হাতে ছুরি, সামনে তার স্ত্রী বসা। এখন স্বামী তার স্ত্রীকে জবাই করতে হবে, মা তার সন্তানকে জবাই করতে হবে। তাদের মধ্যে মায়া কাজ করলো। আল্লাহ রব্বুল আলমিনের কাছে মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ একটু সহজ করে দেন। আল্লাহ রব্বুল আলমিন সাথে সাথে একটা মেঘখণ্ড নিচে নামিয়ে সমস্ত দুনিয়ার আলোগুলোকে অফ করে পুরো পৃথিবীটাকে তখনকার সময়ের জন্য ওই জায়গাটাকে অন্ধকার বানিয়ে দিলেন। তারা কেউ আর কাউকে দেখলো না, সামনে যে আসে শুধু খালি ছুরি দিয়ে পোষ দিল, আর সাথে সাথে অন্যায়কারীরা নিহত হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই তাদের তওবা কবুল করলেন। আল্লাহ বলেন, যখন তারা নিজেরা নিজেদেরকে হত্যা করেছে, ফাতাবা আলাইকুম, তোমরা তওবা করো, ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সকলের তওবা কবুল করেন এবং তিনি দয়াময়।